আসসালামু আলাইকুম। আমার লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাই। ইউটিউব দেখে কঠিন কাজকে সহজ করে নিলাম। আমি লতি খুব পছন্দ করি, কিন্তু কাটার যন্ত্রণায় আনা হয় না। সকালবেলায় ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে লতি। বরকে জিজ্ঞেস করলাম এই লতি কে কাটবে। পরে ভাবলাম যে ইউটিউব থেকে দেখিয়ে নিলে ভালো হয় কিভাবে সহজে কাটা যায়। প্রথমবার টান দিয়ে দেখি যে লতি ছিঁড়ে যায়, মনে হয় আমার দ্বারা হবে না। পরে আবার একটা নিয়ে চেষ্টা করে দেখলাম, পরে এভাবে করে দেখলাম না হয়েছে। আসলে লতিগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আমি সবগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি। তোমরা যারা জানো না এভাবে পরিষ্কার করা যায়, তারাও এভাবে পরিষ্কার করে নিতে পারো। আমার যে কাজ 1 ঘন্টা লাগতো, সেই কাজ আমার 20 মিনিটে শেষ হয়ে যায়। এমন যদি একটা বর থাকে তাহলে আর কোনো কথাই নাই। আমি তো কাজ করতেছি, সে ভাবতেছে এটা অনেক ঝামেলার কাজ। আমি তাহলে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিই। সুন্দর করে সব মাছগুলো ধুয়ে দিল। আর এদিকে আমি মাছ কাটতে বসেছি। এদিকে আমি সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। আজকের কাজগুলো কিন্তু আমার ঝামেলা ছিল। একদিক দিয়ে বড় হেল্প করলো, তাদের দিয়ে ইউটিউব সাইডে তো কাম সারলাম। আমি সব মাছগুলো কেটে নিয়েছি। এবার এগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব। আমি এভাবে আগে লবণ দিয়ে ধুয়ে ফ্রিজে রাখি, আবার যখন বাইর করি রান্না করার জন্য তখনই আবার লবণ দিয়ে ভালো করে ধুই। ফ্রিজ থেকে তো বাইর করে আবার না ধুলে না আমার কাছে অনেক গন্ধ লাগে। ফ্রিজের একটা কেমন গন্ধ থাকে। তো সব মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, এই জন্য কিছু চিংড়ি মাছ কেটে নিচ্ছি। অনেক কাজ তো আছেই কষ্ট, তাদের মধ্যে আবার যারা ভিডিও বানায় তারাও জানো যে কত কষ্ট করে ভিডিও বানাতে হয়। যে এদিকে আমার বড় আবার সুন্দর করে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। ওর ঘর ঝাড়ু দেওয়াটা ভীষণ আমার কাছে ভালো লাগে। আমিও কিন্তু এত সুন্দর করে ঘর ঝাড়ু দিতে পারি না। এখানে আমি আগে লতিগুলো একটু বাফায় নেব, তাহলে আর গলা ধরবে না। এগুলো সবসময় এভাবে একটু বাফায় নিলে গলার মধ্যে একটু কম ধরে। এখানে আমি ডাল দিয়ে পেঁপে রান্না করব, তাই ডালগুলো রান্না বসাইছি। চুলায় লতি বসাবো, এই জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। মাছগুলো থেকে একটি স্মেল বের হলে এরপরে একটু হলদে গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবার পানি দিয়ে একটু কষিয়ে নেব। এবার এগুলো কষানো হয়ে গেলে সিদ্ধ করা লতিগুলো দিয়ে আবার নেড়ে ছেড়ে নেব। এবার এগুলো কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। পেঁপের জন্য যে ডালটা বসাইছিলাম ওগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এগুলো এবার ঘুটনি দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। বেশি ভালো করে করব না, একটু আদা আদা রাখবো যাতে ঘন হয়। এবার পেঁপেগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে আবার একটু পেঁপেগুলো রান্না করে নেব। অন্যদিকে আমার লতিগুলো প্রায় হয়ে গেছে। আমি এগুলোকে আর কয়েক মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। পেঁপের ডালগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু বাগার দিব। এই যে তেলের মধ্যে একটু রসুন পাকাই নিছি। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, এই যে আমি যখন রসুনগুলো দিয়েছিলাম ফোড়নের মধ্যে তখন আমার স্ট্যান্ডটা নড়ে গেছে। তোমরা তো জানো যে একটা ভিডিও করাই এত সহজ না। একটা বাচ্চা থাকলে সবচেয়ে বেশি কষ্ট হয়। আমার ছেলে এসে দেখো স্ট্যান্ডটা শুধু ধরতে চায়। ওকে আমি বললাম আমু তুমি একটু দূরে যাও, না ও শুনতেছে না, ওই আমার কাছে থাকবে। আমি বলে ওকে কোলে নিয়ে কাজ করতাম। এভাবে কি কখনো করা যায়? তাও ছেলেমেলে নিয়ে যতটুক পারি ততটুক করতে চেষ্টা করি। এখানে আমি রুই মাছ দিয়ে সিম আর আলু রান্না করতেছি। বিশ্বাস করবে না, এই কাজটা করতে গেছি আমি অনেক কষ্ট করে করছি। আমি একটুখানি নাড়া দিয়ে আবার ছেলেকে থামাই। এই তো বিকেলের দিকে একটু বাইরে গেলাম, অনেকদিন ধরে তো বাইরে যাওয়া হয় না। আবার একটু ফুচকা খেতেও মন চাইছিল, তাই ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে যাই ফুচকা খেয়ে আসলাম। ফুচকাটা অনেক মজা ছিল, কিন্তু চটপটিটা এত বেশি ঝাল দিছে না, মানে কেউ আমরা অত খাইতে পারি নাই। আমি তাও একটু কষ্ট করে খাইছি। এদিকে আমার ছেলেকে একটু দিলাম, ও তো একটুখানি ঝোল মুখে লাগছে, ঝালে আর খাইতে চাচ্ছে না। হ্যাঁ রে, ফুচকার কত পাগল দেখো। এই যে আমার মেয়ে কি সুন্দর করে টপ টপ করে খাচ্ছে। আমার মনে হয়েছিল যে চটপটিটা না নিয়ে আমি 2 প্লেট ফুচকা নিলে হয়তো। চটপটিটা এত মানে ঝাল হয়েছে না, খাওয়ার মতো না। ফুচকাটা ভালোই ছিল, আমার কাছে মজা লাগছে। ওদেরকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ওরা বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে। এই যে দেখো কি সুন্দর করে খাচ্ছিল।